Hey, hi everyone, welcome to another new vlog. তো প্রায় অনেক মাস বাদে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ব্লগ যেটা একটু বড় হতে চলেছে, একটু না প্রায় অনেকটাই। তো এই ব্লগটা ছিল আমার প্রায় এপ্রিল মাসের দিকের একটা ব্লগ, যখন পুচকু খুবই ছোট ছিল। তো এই ব্লগে তোমরা পুচকুকে দেখতে পাবে না। এই ব্লগটা হচ্ছে আমরা যখন শিলিগুড়িতে গিয়েছিলাম, আর শিলিগুড়ি থেকে আমাদের জাস্ট কিছুক্ষণের জন্য আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। কোন জায়গায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার জন্য জায়গাটা ভীষণ নতুন, আর আমি ঘুরতে গেলে তো এক পায়ে সবসময় রেডি থাকি যে ভিডিও করব। আর আমার পাহাড় কতটা প্রিয় তোমরা সবাই জানো। তো আমি ভিডিও করতে কিছুতেই নিজেকে আটকাতে পারছিলাম না, আর আমি ভিডিও করেই যাচ্ছি। এই করে করে আমার ফোনের স্টোরেজ পুরোপুরি ফুল হয়ে গেছে, যে আমি কি পরিমাণ ভিডিওস করেছি, আর ভিডিওগুলো সব ফোনে ভর্তি। আর এডিট করতে না পারার জন্য আমি ব্লগটা দিতে পারিনি এতদিন ধরে। তো আজকে একটুক্ষণ সময় বের করে এডিটিংয়ের চেষ্টা করলাম। তো চলো ব্লগটা স্টার্ট করছি। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, প্রায় অনেকটা রাস্তা পেরিয়ে গেছি। আমরা বাড়ি থেকে প্ল্যান করে এসেছিলাম যে শিলিগুড়িতে যাওয়ার পর আমরা সকাল সকাল বেরোবো আর পাহাড়ে যাব, এই ধরো কার্শিয়াং বা যদি আমাদের ডাউহিল যাওয়া যায়। তো এরকম কিছু আমরা ভেবে এসেছিলাম, কিন্তু শিলিগুড়ি আসার পর এমন বৃষ্টি, তো আমরা তো সকালে বেরোতে পারলামই না। তো আমাদের দিনটা এমনিই নষ্ট হয়েছিল। তো শিলিগুড়ি এসেছিলাম একটা কাজে, আর পুচকুকে নিয়ে ঘুরতে যাচ্ছি না। পুচকু খুবই ছোট, পাহাড়ে যদি ওর কষ্ট হয়, যার জন্য ওকে নিয়ে যাচ্ছি না। এটা খুব সামনে ছিল, যতটা আমাদের শিলিগুড়ির বাড়ি থেকে, আমাদের যে দিদির বাড়ি আছে, দিদির বাড়ি থেকে যতটা ডিস্টেন্স দেখা যাচ্ছে অন্যান্য জায়গার তুলনায় এটা খুব কম, যার জন্য আমরা এটাই চুজ করলাম যে এই জায়গাতেই যাওয়া যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে অনেক পাহাড় দেখা যাচ্ছে, আর আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি যে কি ভিডিও ফুটেজ নেব আর কি নেব না, কারণ পাহাড় দেখলে আমার জাস্ট পাগল হয়ে যায়। তো সেটাই করছিলাম। তোমরা যারা শিলিগুড়ির কাছাকাছি আর আমার ভিডিওস দেখছো, তারা হয়তো গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। তো তোমরা গেস করে আমাকে জানিও, যেহেতু আমি একটু পরে জানিয়ে দিব যে আমরা কোথায় যাচ্ছি। এতটুকু দেখা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমরা কোন জায়গায় যাচ্ছি। তো প্রায় অনেকটা রাস্তা আমরা চলে এসেছি, কিন্তু এই পাহাড় দেখে আমার জাস্ট চোখটা ওখানেই আটকে গেছে। এত সুন্দর লাগছে দেখতে। আসলে সারাদিনে বৃষ্টির পর বিকেলবেলা রোদ উঠেছিল, রোদ ওঠাতে দেখো আকাশটা কি সুন্দর লাগছে, তার সাথে পাহাড়টাও কি সুন্দর লাগছিল। তো আমরা ওই রোদ ওঠার জন্য আর অপেক্ষা করতে পারিনি নিজেদেরকে আটকাতে। তো তড়িঘড়ি করে আমরাও বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরে আসবো বলে। তো যেই ভাবা সেই কাজ, আমরা অনেকজনই গেছি। তো তার মাঝে পুচকুকে রেখে গেছিলাম সর্দির বাড়িতে। সর্দির বাড়িতে আমার ভাগ্নি আছে, সর্দি আছে। যেহেতু এখন সর্দির পুচকুটা একদমই ছোট, আমাদের পুচকু আর সর্দির পুচকু দুজনের এজ ডিফারেন্স 3 মাসের। তো দুজনই খুব ছোট, তো দুজনকেই তাই বাড়িতে রাখা হয়েছে। ওখানে শাশুড়ি মা রয়েছেন, সর্দি রয়েছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। দেখো বাচ্চারা টাটা করছিল। তো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। তো তোমরা আশা করি গেস করে নিয়েছো যে আমরা কোন জায়গায় এসেছি। তো আমার জন্য এই জায়গাটা ছিল নতুন, আর আমার জন্য ছিল প্রথম, কারণ এখানে আমি এর আগে আসিনি। আর দেখো বৃষ্টি হয়েছে, যার জন্য রাস্তায় খুব জল জমেছে। তো এই জায়গাটা দেখি তোমরা আরেকটু গেস করতে পারো কি না, তারপর আমি বলছি। জাস্ট আমরা জায়গাটাতে এন্টার করা মাত্রই সামনে একটা জিনিস দেখে তোমরা আগেই বুঝতে পারবে। তাও দেখি তোমরা এখন কেউ বলতে পারো কি না। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কোন জায়গা। তো আর বকবক করব না, বকবক না করে চলো তোমাদেরকে জায়গাটা দেখানো যাক। দেখো আমরা কোথায় চলে এসেছি, রাস্তার নামটা তো তোমরা অবশ্যই দেখে নিয়েছো। হ্যাঁ, আমরা এসেছি রোহিণী লেকে।
তো রোহিণী লেকের আমি নাম খুব শুনেছি, তো আগে নাকি জায়গাটা আরও অনেক সুন্দর ছিল। এখনকার সৌন্দর্য কতখানি আছে চলো দেখে জানা যাক যে কতটা সুন্দর। ভেতরে কোনো গাড়ি রাখার ব্যবস্থা নেই, তাই গাড়িটা বাইরে রাখতে হয়েছিল। আর স্যার আর সুমন মিলে টিকিট কেটে নিচ্ছিল, ওখানে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়। আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, চলো দেখি ভেতরে আর কি কি আছে। তো রোহিণী লেক নাম শুনে বোঝাই যাচ্ছে যে এখানে একটা লেক আছে, যতদূর আমি জানি যে এখানে একটা লেক দেখতে পাবো। আমি আর সুমন কিন্তু একা আসিনি, আমরা অনেকেই এসেছিলাম, আমি, বর্দি, স্যার, সৌমিদি, পটল। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আর সুমন আর স্যার পেছন পেছন আসছিল। ওদের একটু টিকিট কাটার পর কি কাজ ছিল ওরা করে তারপর আসলো। এই হলো সেই লেক যার জন্য এই জায়গাটা ভীষণ ফেমাস। আগে আরও সুন্দর ছিল, তো বৃষ্টির জন্য আজকে এরকম কাদা কাদা এরকম একটা অবস্থা। কিন্তু জায়গাটা খুব আহামরি আমার সুন্দর লাগেনি, হয়তো এখন এর ওয়েদারের জন্য এরকম লাগছে। কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছিলাম কি একটা কালো রঙের পোকা বারবার এসে আমার পিঠের মধ্যে বসছিল, মানে বিরক্তিকর একটা পরিবেশ, আমি বসতেই পারছিলাম না। তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, তো একটু আশেপাশে ঘুরে দেখলাম জায়গাটা। তো লেকটা ভালোই ছিল, অনেকটা বড়, আগে নাকি আরও জল ছিল আর আরও অনেকটাই সুন্দর ছিল। বর্দির কাছে শুনেছি, বর্দিরা এর আগেও এসেছিলো এখানে, যেহেতু শিলিগুড়ির বাসিন্দা। তো বর্দির পাশেই ওখানে বসেছিলাম আর বর্দির সাথে একটু গল্প করছিলাম। তারপরে এখানে টুকটাক ঘোরাঘুরি করার পর এখন একটু এগিয়ে দেখব। তো এই দেখো আমাকে আর আমার মুখটা দেখো, কি পরিমাণ মোটু হয়ে গেছিলাম আমি ওই সময়টাতে। আমি মোটু হয়ে গেছিলাম বলে আমার খারাপ লাগছে না, যেহেতু আমি এত সুন্দর একটা জার্নি পার করলাম আর একজন সুন্দর সদস্যকে আমাদের মাঝে নিয়ে এসেছি, যার জন্য এইটুকু কোনো ব্যাপার না, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাব। তো এখন আমি কেমন হয়েছি দেখতে কিছু রিল তোমাদের সাথে শেয়ার করেছি, রিলসগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। বাদবাকি এখন আমি নতুন কোনো ব্লগ শেয়ার করছি না, আগের ব্লগগুলো আগে শেয়ার করে নিই, দেন আবার নতুন করে স্টার্ট করব। তো এই দেখো সামনে আসার পর দেখতে পেলাম এই একটা ব্রিজ। এই ব্রিজটাতে বেশ অনেকজনকে দেখলাম ছবি তুলতে, ছবিগুলো বেশ ভালোই আসছে। তো আমরা গ্রুপ সেলফি তুলেছিলাম এটার মধ্যে, তো ভালোই এসছে। এখানে তোমরা ছবি তুলতে আসতেই পারো, জায়গাটা মন্দ না, তা বলে আহামরি খুব ভালোও না, একটুক্ষণের জন্য ঘুরে যেতেই পারো। তো দেখো একটা সুন্দর বাচ্চার সাথে এখানে দেখা হয়ে গেল, যে আমাকে একদমই পাত্তা দিচ্ছিল না। এই লেকটার মধ্যে আবার বোটিং করারও ব্যবস্থা রয়েছে, টিকিট সিস্টেম। তো ওদের একটা চার্জ রেস থাকে আর কি, কতটুকু সময়ের জন্য এখানে বোটিং করা যাবে আর কয়জন করা যাবে। তো ওখানে বোটিং করার ব্যবস্থা, তোমরা চাইলে ওই বোটিংও করতে পারো। তো সবাই বোটিং করেছিল কিন্তু আমি উঠিনি, আমার ভালো লাগছিল না তাই। তো এই দেখো আরেকজনের সাথে দেখা হয়ে গেলো, কি সুন্দর না দেখতে। সবাই ওদের কত খারাপ বলে, কিন্তু খারাপ ওরা না আমরা। প্রেগনেন্সি আর পুচকু হওয়ার পর প্রায় আমি অনেক দিন বাদেই কোথাও বেরিয়েছিলাম। তো বেরিয়ে ভীষণ ভালো লাগছিল, একটু রিফ্রেশমেন্ট হয়ে গেল আর কি ঘুরতে এসে। তো দেখো একটা কাপলসকে দেখে আমার ভীষণ ভালো লাগলো, হাজব্যান্ড তার ওয়াইফকে ছবি তুলে দিচ্ছিলেন, খুব সুন্দর লাগছিল। তো এরপর আমরা ওখান থেকে বেরিয়ে ফেরার পথে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। তো এখানে আমরা ইভিনিং স্ন্যাক্স করে নিচ্ছিলাম। তো এরপর আমরা বেরিয়ে যাব। তো খাওয়ারের আর ছবি ভিডিও কিছু করিনি, ওগুলো আর কি দেখাবো। তো অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখন আমরা বেরিয়ে যাব। রাত্রে আমরা একটু বেরিয়েছিলাম ডিনার করতে, তো সেই ভিডিওগুলো আর আমি আর খুঁজে পাচ্ছি না, তাই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।